আমার মুর্শিদ কেবলা বলেছেন আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। বাবা জাহাঙ্গীর বলেছে আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। কেন? আল্লাহ আপনি যাহাই কিছু করেন, আল্লাহ কখনো সরাসরি আইসা আপনাকে বাধা দিবে না, মানা করবে না, এইটা করিস না, এটা ভালো না, এইটা বলবে না। আল্লাহ বলবে ওই পীরের মাধ্যমে, আল্লাহর অলির মাধ্যমে। এর লেগা মানুষ অলি মানতে চায় না, মাধ্যম মানতে চায় না। শয়তান মাধ্যম মানতে চায় নাই, শয়তান এক লাফে আল্লাহতে মিশতে চেয়েছে। এর জন্য আমার বাবাজান বলেছে, আমার মুর্শিদ কেবলা বলেছে যে আল্লাহ মানা সহজ, পীর মানা অনেক কঠিন। আরেকটা কথা বলেছে, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। তুমি পীর বড় নয়, সত্য পাওয়া বড়। পীর বড় না, বড় কি? সত্য পাওয়া। সত্য কি? সত্য নিজেকে চেনা, রবকে চেনা, আল্লাহকে নিজের আল্লাহর পরিচয় লাভ করা, এইটা হইল সত্য। এই সত্য চাই আমি। পীর বড় নয়, আমি যার কাছে পাই নাই, জানি সে কামেল, কিন্তু আমি তো কিছু পাই নাই। আমরা যেরকম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যে পড়ি, আমাদের শিক্ষক যদি ভালোভাবে না পড়াইতে পারে আমরা মাস্টার পাল্টাই না। তো পীরও তো এইরকম। পীর কি সারা জীবনের জন্য? কখনো না। বাবা জাহাঙ্গীর বলেছে একটা স্টেজে যায় পীরও থাকে না, তুমিই তোমার পীর, তুমিই তোমার মুরিদ। সেইটা লাহুতে যায়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত পীর থাকে, সিদরাতুল মুনতাহার পরে পীর থাকে না। এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। বাবা জাহাঙ্গীর বলেছে উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু লোভ আর অভাবের শরীর কাপড় দিয়ে ঢাকা যায় না। বাবা, লোভের শরীর কাপড় দিয়ে ঢাকতে পারবেন? একটা লোভী মানুষ তো কাপড় দিয়ে ঢাইকা থাকে, কিন্তু লোভ ঢাকতে পারে সে? উলঙ্গ শরীরটা কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু লোভ আর অভাবের শরীর কাপড় দিয়ে ঢাকা যায় না। এর জন্য ভালোকে তো সবাই ভালোবাসে, খারাপকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ। বাবা জাহাঙ্গীর বলেছেন ভালোকে সবাই ভালোবাসে, খারাপকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ। আল্লাহর হাবিব এই আরবের জঘন্য নগণ্য গুন্ডা জুয়ারি এদেরকে কত উঁচু মর্যাদায় নিয়ে গেছে, সাহাবীর মর্যাদায় নিয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কি খুনি ছিল না? সে কি সন্ত্রাসী ছিল না? সে নিজে মহানবীকে হত্যা করতে আসছে, এর থেকে বড় সন্ত্রাস হয়? কিন্তু সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীর মর্যাদা দিয়ে আজকে সারা জগৎ তাকে ইজ্জত করে, সম্মান করে, করে না? তাহলে এই সম্মান কে দিল? আল্লাহর রসুলে দিল। আল্লাহর রসুল যদি না আসতো, আল্লাহর রসুলকে যদি না পাইতো, সে তো ওই অবস্থায় থাকতো। তাহলে আল্লাহর রসুল, আল্লাহর ওলিরা আমাদেরকে ভালো কইরা দিতে পারে তার যদি দয়া হয়, আমাদের তকদীরকে সে কর্মের ধারা পাল্টায় দিতে পারে তার যদি দয়া হয়। কারণ আল্লাহর ওলিরা তারা সব সময় রবের সাথে মিশে একাকার হয়ে থাকে, রবের সাথে। এর জন্য সিয়াম করবেন কিসের? আত্মসংযম। জাকাত দিবেন নফসেরও মালেরও, তাই বলে আবার মালের জাকাত ছাইরা দিয়েন না। মালেরও দিবেন, নফসেরও দিবেন। নফসের জাকাত হইল আপনার সাথে যাইব, মালের জাকাত আপনার সাথে যাইব না। এইটা হইল মানুষের। নফসের জাকাত দেন, পবিত্র নফস হইব। আল্লাহ দেখলে এর জন্য কোরআনে বলা হয়েছে নামাজিদের, যারা নামাজি, সালাত যাদের কায়েম হয়েছে তাদের চেহারায় নামাজের চিহ্ন ফুটে উঠবে। এই চেহারায় চিহ্ন ফুটে উঠবে মানে কি? মানে তার দৃষ্টি পবিত্র, তার শ্রবণ কর্ণ পবিত্র, তার জবান পবিত্র, তার ঘ্রাণ নিঃশ্বাস স্বাদ সব পবিত্র। এবং তার কাছে গেলেই খোদার কথা মনে পড়ব, খোদার কথা মনে হবে, তার কাছে গেলে পরম শান্তি পাইব। অহনে আমরা যেটা কপালে দাগ পরে এইটাও মেজাজি দাগ, এটা হলো মেজাজি
দাগটা পড়ছে এটা কপালে, এটা কপালের আরবি হলো জাবাহাতুন, আর চেহারার আরবি হলো ওয়াজহুন। ওই আয়াতের মধ্যে আছে ওয়াজহুন। চেহারা কি? চেহারা বলা হয় পরিপূর্ণতার প্রতীককে চেহারা বলা হয়, পরিপূর্ণতার প্রতীককে চেহারা বলা হয়। এর জন্য তাদের চেহারায় সালাতের চিহ্ন ফুটে উঠবে। এর জন্য মুমিনগণ যারা, তাদের চেহারায় সালাতের চিহ্ন ফুটে উঠে। তারা যখন রবের সামনে যায়, রসুলের সামনে যায়, দেখলেই চিনে যে এইটার সালাত কায়েম হয়ে গেছে, এটার সালাতের চিহ্ন তার চেহারায় ফুটে উঠছে। এর জন্য সিয়াম করবেন। ইফতার, ইফতার কি বাবা? সেহরি কি? সেহরি কাকে বলে? সিয়াম তো শুনলেন, সেহরি শব্দের অর্থ কি? ইফতার শব্দের অর্থ কি? জীবনে শুনছেন যে ইফতার শব্দের অর্থ কি? সেহরি শব্দের অর্থ কি? সেহরি শব্দের অর্থ হচ্ছে আত্মবল। আত্মবল। এই আত্মবলে বলিয়ান হইতে হবে। মেজাজি আমরা যে রোজা রাখি, এই রোজায় সেহরি হচ্ছে আগে। আর খাজা গরিবি নেওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবা, তিনি তার একটি কিতাব, তার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা লিখেছেন। সেই কিতাবটির নাম হচ্ছে মক্তবাতে খাজা। এই মক্তবাতে খাজা সিয়াম সম্পর্কে খাজা বাবা লিখেছেন যে ইফতার এবং সেহরি, মেজাজি রোজায় ইফতার হচ্ছে পরে, সেহরি আগে। আর হাকিকি রোজা ইফতার আগে, সেহরি পরে। হাকিকি রোজা, ইফতার শব্দের অর্থ কি? খান্নাস মুক্ত হওয়া, কামনা মুক্ত হওয়া। এর জন্য আল্লাহ বলছে, ওই যে হাদিসের সাথে দেখেন, রোজার মধ্যে হাদিস বলা হয়, মহানবী বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। আছে না? যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। এই হাদিস, এই কথা, এইটা যদি আইনা মেজাজি রোজার মধ্যে সেট করেন, যে আল্লাহ কইছে যে যত তাড়াতাড়ি ইফতার করে হে আমার কাছে তত প্রিয়, দুপুরে খাওয়ান শুরু করেন, কি অবস্থা হইব? ভাই কি করতেছেন? কই ইফতার করতেছি, পরে মাইরা দিলেন, আপনার সাথে হয়তো, আরে আমার সাথে হ্যাম মাইরা দিলেন, এই যে যত তাড়াতাড়ি ইফতার করে হ্যাঁ তত প্রিয়, এর লেগে তাড়াতাড়ি ইফতার করতেছি। এইটা তো এটার সাথে আসে না, কিন্তু হাকিকির সাথে আসে কি? যে যত তাড়াতাড়ি ইফতার করে ওই বান্দা আমি রবের কাছে তত প্রিয়। কি? যে নফস যত তাড়াতাড়ি তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেয়, খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে ফেলে, খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হয়, সেই বান্দা আমার কাছে তত প্রিয়। যত তাড়াতাড়ি পারো খান্নাস মুক্ত হও, রবের প্রিয় হবে। এইটাই হলো আলুর চপ, মুড়ি, ঘুমনি, খেজুর, তরমুজের টুকরা, বাঙ্গির টুকরা, জিলাপি, এই সব মিলায়া। আর হাকিকি ইফতার হইল আমিত্ব ত্যাগ করা। এর জন্য হাকিকিটাও করবেন, মেজাজিটাও করবেন, দুইটাই করবেন। এখন সেহরি, সেহরি শব্দের অর্থ হলো আত্মবল। আত্মবলে বলিয়ান হওয়া। ইফতার করছেন, এখন আত্মবল হয়েছে যে আপনাকে আর কোনোদিন এই খান্নাসরূপী শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না, আপনাকে দিয়ে কোনো পাপ কাজ করাইতে পারবে না। সে আপনার কলবের মধ্যে লোভ জাগাইতে পারবে না। যেন লোভ না জাগাইতে পারে, যেন হিংসা জাগাইতে না পারে, যেন অহংকার জাগাইতে না পারে, যেন ক্রোধ না জাগাইতে পারে, যেন কাম না জাগাইতে পারে। সেইখানে যায় আত্মবলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকবে সিয়ামকারী রোজাদার। সেই তখন যায় আর সে দেখবে আমার সেহরি হয়ে গেছে। সেহরির পরে সারা জীবন সিয়াম। এর জন্য খাজা বাবা বলেছেন, বাবা সাধারণ মানুষের জন্য যাকাত হইল 100 টাকায় 2.5 টাকা,
সাধারণ মানুষের জন্য জাকাত হইল 100 টাকার মধ্যে 2.5 টাকা, আর যারা আল্লাহর ওলি হওয়ার জন্য দায়মি সালাতে রত ইমানদার, তাদের জন্য জাকাত হইল 100 টাকার মধ্যে 2.5 টাকা রাখবো, বাকি 97.5 টাকা দিয়া দিব, বিলাই দিব, এই জাকাত। এটা দেই না লুকু 2.5 টাকা রাখবো, আরে 2.5 টাকাই তো দেয় না, 2.5 টাকা রাখবো কি, 2.5 টাকাই দেয় না, কই সেই। তাই আল্লামা ইকবাল বলেছে, তুর পাহাড় তো আছে, মুসা কালিমুল্লাহ কোথায়? ভালো ভালো কথার বস্তাগুলো তো আছে, কিন্তু আল্লাহর ওলিরা কোথায়? সেই আল্লাহর ওলি কো? এখন তো ভালো কথা শুনতে পাই, কিন্তু আল্লাহর ওলি তো দেখি না, আল্লাহর ওলি তো পাই না। তাহলে এই আত্মবলে বলিয়ান হওয়ার পরে চিরকাল সিয়াম মানে সংযম থাকা, বিরত থাকা, যাবতীয় কামনা বাসনা, লোভ লালসা, হিংসা, অহংকার, ক্রোধ যাহা কিছু আছে সমস্ত কিছু থেকে বিরত থেকে রবের নূরের মধ্যে ডুবে থাকা, রবের মধ্যে ফানা হয়ে থাকা, সেটাই হচ্ছে হাকিকি সিয়াম। আর ওই সিয়াম যখন হয় তখন আসে কদর। কদর মানে কি? আত্মপরিচয়, নিজেকে জানা, নিজেকে চেনা, রবকে জানা, রবকে চেনা। আর রবকে চেনার পরেই হয় খুশি, নিজেকে দেখার পরেই চিৎকার করে খুশি, তখনই তার ঈদ, ঈদ মোবারক। তাকে বলা হয় ঈদ। ঈদ কার জন্য? যার আত্মপরিচয় হইছে, যে নিজেকে চিনছে, যে রবের পরিচয় পাইছে। ঈদ কার জন্য? যে নফস রব নিজেকে চিনে ফেলেছে, রবের পরিচয় পাইছে, তার জন্য হইল খুশি। যার কদর হয়েছে তার জন্য ঈদ। অনেক যে রোজাই রাখে নাই, হ্যাঁ সবচেয়ে বেশি খুশি ঈদের মধ্যে, হ্যাঁ 15 দিন মার্কেট করে। এইটা মেজাজি ঈদ, এইটাও করবেন, এটারও দরকার আছে, কিন্তু এটা মেজাজি। যে রোজা রাখে না হ্যাঁ ঈদ করে না, আর ও তো রোজাই রাখে না, ঈদ কি? এইটা হলো মেজাজি ঈদ, আনুষ্ঠানিক ঈদ। কিন্তু হাকিকি ঈদ হচ্ছে আত্মপরিচয় হলে, রবের পরিচয় পাইলে তখন সে খুশি, তার আর কোনো চিন্তা থাকে না। তখন সে বলে ফেলে, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা মাহবুবে সুবহানি। ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি বলেছেন, আনা সুবহানি মা আজামুশানি, আমি সুবহান, সমস্ত শান আমার। মনসুর হাল্লাজ বলে ফেলেছেন, আনাল হক, একমাত্র আমি সত্য। এটা রব্বুল আলামিনই বলেছেন। কারণ একটা নফস যখন রুহের মাঝে, রুহের রবের নূরের মাঝে ডুইবা যায়া ভাসমান অবস্থায় থাকে, তখন সে আর নিজেকে খুঁজা পায় না। যেদিকে তাকায় সে শুধু খোদারেই দেখে, আল্লাহরেই দেখে। আইনা মা তো আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার আল্লাহ, আমি যেই দিকে তাকাই আমি তো তোমাকেই দেখি, আমি তুমি ছাড়া আর কিছুই দেখি না। এর জন্য ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামির পীর ইমাম জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আওলাদে রসুল, সে তার মুরিদ, তিনি কঠোর ধ্যান সাধনা মুরাকাবা মুশাহেদায় গেছেন। উনি কোন স্তরে আছেন পরীক্ষা করার জন্য বলেছে, বায়জিদ যাও তো ওই তাকের থেকে একটা কিতাব আছে, নিয়ে আসো, ওই তাকের থেকে কিতাবটা নিয়ে আসো। ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি সেই কিতাব নিয়ে আসছে। তখন বলছে ইমামে জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আওলাদে রসুল বলেছেন, যাও তোমার সাধনা এখনো কমপ্লিট হয় নাই। কারণ তিনি জাবরুত মোকামে গিয়ে বলেছিলেন, আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলেছিল, বায়জিদ তুমি যদি সন্তুষ্ট হও, তোমার মুখে অন্য রকম কথা শুনুম, এই রকম না, এই কথা শুনুম না, অন্য রকম। তখন কঠোর সাধনায় যখন গেল,
আরও 4 বৎসরের সাধনার পরে যখন মুরাকাবা মুশাহেদা দাইমি সালাত করে যখন আসলেন, তখন তার মুর্শিদ কেবলা কাবা বললেন, বায়েজিদ যাও তো ওই তাকের থেকে কিতাবটা নিয়ে আস। ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামি সেই কিতাব নিয়ে আনতে গেলেন, যায় আর কিতাব পায় না। অনেকক্ষণ দাঁড়ায় থাইকা ফেরত আসছি। তখন মুর্শিদ কেবলাও কাবা জিজ্ঞেস করলেন, বায়েজিদ আমি না বলছি ওই কিতাবটা নিয়ে আসতে, তুমি আনলা না যে? তখন বলে, আমার মুর্শিদ কেবলাও কাবা, আমি তো আপনারে ছাড়া কিছুই দেখি না, আমি যেই দিকে তাকাই শুধু আপনাকে দেখি। এইটাই চরম মুকাম, এইটাই ফানার মুকাম, এটাকেই বলা হয় ফানা, এটাকেই বলা হয় বাকা। এই রাজ্যে আমাদেরকে যেতে হবে, যেই ফানার মুকামে, যেখানে আমি শুধু রব্বুল আলামিনকেই দেখব, যেখানে শুধু আমি আমার রহমাতাল্লিল আলামিনকেই দেখব, দুনিয়া দেখব না। এই জায়গায় যাইতে হবে। এর জন্য সিয়াম সালাত হজ কুরবানি জাকাত যাই করেন, এই মাকামে যাবার জন্য কইরেন। অনুষ্ঠান আর মূল এক বিষয় নয়। অনুষ্ঠান মূলকে পরিচয় করিয়ে দেয়, অনুষ্ঠানের ভিড়ে অনেক সময় মূল হারিয়ে যায়। অনুষ্ঠানের বেশি ভিড় হইলে মূল হারায়া যায়। এর জন্য আপনারা সত্য জানেন, সত্য চিনেন, সত্যকে ধারণ করেন, সত্যকে মেনে নেন। আল্লাহর ওলি ছাড়া কোনো রাস্তা নাই। আত্মপরিচয়ের পথ আপনাকে খুঁজে নিতেই হবে। কামেল আল্লাহর ওলির কাছে বায়াত হতেই হবে, কারণ গুরু ছাড়া কেউ আজ পর্যন্ত কোনো শিক্ষাই গ্রহণ করতে পারে নাই। ড্রাইভারি শিখবেন, গুরু লাগবো। উস্তাদ না হলে শিখবেন কই থেকে? পড়ালেখা শিখবেন, শিক্ষক লাগবো। আরবি পড়া শিখবেন, মৌলানা সাবরে লাগবো না? সব জায়গায় গুরু। বাবুরসিগিরি শিখবেন, এই জায়গায়ও উস্তাদ লাগবো, প্রতিটা জায়গায়। তা আমি আপনাদের কাছে এখন, আপনারা ধৈর্য সহকারে শুনছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, মালিক যেন আমাকে তার রহমতের ছায়াতলে রাখে। অনেক ভালো লাগলো আপনাদের এখানে আইসা, আমার দয়ালের এখানে আইসা। আসলেই আল্লাহর ওলিদের স্থান অন্যরকম। আমি এখানেই রাখলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।